আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন বা আমার ভিডিওর টাইটেল দেখে বুঝে গেছেন যে আমি কী বলতে চাচ্ছি। আমি শিক্ষিত মানুষ হওয়ার পরও কেন গ্রামে বসবাস করি, বা শিক্ষিত মানুষ হওয়া সত্ত্বেও কেন এইভাবে জীবনযাপন করতেছি। কারণ সবার একটা ধারণা আছে গ্রামে ঝগড়াঝাটি হয়, গ্রামে অভাব বেশি, টাকা পয়সা নেই, ইনকাম নেই। হ্যাঁ, এটা একটা ধারণা সবারই। তো সবার ধারণা এইটা, কিন্তু আমার কাছে আর একটা ব্যাপার, সেটা হলো গ্রামে বসবাস করি শিক্ষিত মানুষ হওয়া সত্ত্বেও কেন করি সেটা হচ্ছে বলি। মনে করেন যে আমি শহরে চাকরি করব, 30,000 টাকা মাস বেতন পাবো, মানলাম। আমার ঘর ভাড়া, খাওয়া দাওয়া বা আমার জীবনযাপন, পোশাক আশাক, অফিস মেনটেন, বোঝেন তো, অফিসে চাকরি করলে অফিসিয়াল একটা ভাব থাকতে হয়। তো দেখা যাবে যে আমার টাকা পয়সা ওখানে শেষ। আচ্ছা, এতে করে কি হলো, আমি কংক্রিটের মধ্যে বসবাস করতেছি, কংক্রিট জীবন যেটাকে বলা হয়। আর গ্রামে বসবাস করি কেন? গ্রামে তো চাকরি নেই, ইনকাম সোর্স নেই, তাহলে গ্রামে কেন বসবাস করেন এত কষ্ট করে? আসলে একটা মানুষ তো ইনকাম সোর্সের উপর নির্ভর করেই বসবাস করে, তাই না? গ্রামে ইনকাম সোর্স নাই, ঠিক আছে, আবার আছে। কীভাবে আছে? আমার জন্য আছে। আমি মনে করেন যে একটা কাজ জানি, অনলাইনের কাজ জানি, সেখান থেকে চাকরির মতো টাকা আসবে না, ঠিক আছে, চাকরির মতো আমি টাকা পাবো না। দেখা গেল 10,000 টাকাও যদি পাই আমি গ্রামে, এখানে আমার ঘর ভাড়া নাই, কারেন্ট বিল আসলেও 200-300 টাকা আসে। আচ্ছা, এটা নাই বললেই চলে, এটাকে বলা যাবে না যে কারেন্ট বিল। মানে ঘর ভাড়া নাই, কারেন্ট বিল নাই। এখানে যদি আমি ধানের আবাদ করি, জমি জমা না থাক, কিন্তু আমি যদি 2 লাখ টাকা দিয়ে একটা জমি কন্ট্রাক্ট নিই, নিয়ে যদি আমি ধানের আবাদ করি, আমার কিন্তু সারা বছরের ধান ঘরে আছে। মানে চালটা আছে, চালের টেনশন শেষ হয়ে গেল, ঘর ভাড়ার টেনশন নাই, কারেন্ট বিলের টেনশন থাকলো না। এবার আমাকে কিনতে হচ্ছে কি? তরকারি। তরকারির মধ্যে কেনা লাগতেছে শুধু কি জানেন? মাছও কেনা লাগতেছে না, বাড়ির পাশে নদী আছে, নদীর থেকে ধরে ধরে খাওয়া যাবে, বা হালকা পাতলা কেনা লাগবে। আর কাঁচা সবজি তো নিজেই উৎপাদন করা যায়। কেনার মধ্যে কেনা লাগতেছে শুধু সরিষার তেল, লবণ, মরিচ, হ্যাঁ এইগুলো টুকটাক। তো দেখা যায় 10,000 টাকা হলে গ্রামে কিন্তু অনায়াসে আমি পার করতে পারতেছি, সাধারণ জীবনযাপন যেটাকে বলা হয়। আচ্ছা, তাহলে এখানে লাভটা কি? এখানে 10,000 টাকা টানা করে সংসারটা চলতেছে, আবার শহরে হচ্ছে আপনার ওই একই টানা করে সংসারটা চলতেছে। তাহলে গ্রামে থেকে লাভটা কি? আচ্ছা, আমি আপনাদের বলতেছি। গ্রামে থেকে লাভটা হচ্ছে, আমি যদি এখানে একটা গাভী পালন করি, দ্যাট মিন্স গরু পালন করি, একটা ছাগল পালন করি, বছর শেষে দেখা যাবে আমার কিছু না কিছু সেভিংস থাকতেছে। আর এই যে খোলামেলা বাতাস, খোলামেলা চলাফেরা, সেটা আমি কিন্তু ফ্রিলি পাইতেছি। আপনি দেখেন, শহরে যদি বসবাস করতে হয়, তাহলে কিন্তু এই যে বর্তমান যে অবস্থা, জুলাই মাস, যে ব্যবসা গরম, গরমে তো জনজীবন অতিষ্ঠ, টেকা যায় না। শহরে বসবাস করলে কিন্তু মাস্ট বি এসি লাগবে, এসি কিনতে হবে টাকা দিয়ে। আচ্ছা, সেটাতে আবার প্রাণহানির ভয় থাকে, শর্ট সার্কিট হয়ে ঘরে আগুন লাগতে পারে, বা অনেক বিদ্যুৎ বিল বেশি আসতে পারে, অনেক ঝামেলা আছে। আর গ্রামে কিন্তু সেই এসিটা আমাকে লাগতেছে না। আমি প্রাকৃতিক যে বাতাসটা, যে পরিবেশ থেকে যে বাতাসটা, সেটা পাচ্ছি। আর একটা ব্যাপার হচ্ছে, সুস্থ নিঃশ্বাস ছাড়তেছি। আপনি যদি দেখেন যে এই যে রাস্তাটা একদম নিরিবিলি, কোনো কোলাহল নাই, কোনো একটা লোকজন নাই, দেখেন আছে কি? নেই। তো এই হচ্ছে উপকারিতা।
তো সর্বোপরি হচ্ছে আমাদের মানসিকতার উপর নির্ভর করে যে আমরা কোথায় থাকবো। অনেকেই আবার ভয় করে, গ্রামে বউ শাশুড়ি, হ্যাঁ, ঝগড়া লাগে, পরিবেশ নাই, এটার জন্য অনেকেই শহরে যায়। তা আসল কথা কি, ঝগড়া মানুষ জীবনে থাকবেই, এটা আপনি আমি যতই বলি এটা আসলে নির্মূল করা সম্ভব না, তবে কমিয়ে আনা সম্ভব। আসলে সুস্থ মানসিকতা পারে সুস্থভাবে জীবনযাপনে সহযোগিতা করতে। আরেকটা উপকারিতা বলি, গ্রামে মনে করেন আমার বাবা আমার মা আমাকে লালন পালন করলো, কষ্ট করে বড় করলো, ঠিক আছে, তাদের একটা আশা আছে যে আমার সন্তান আমার পাশে পাশে থাকবে, আমি দেখবো, হ্যাঁ, লবণ খাই মরিচ খাই একসাথে থাকবো। এইটা কিন্তু পূরণ করতে পারতেছি আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আমি ভালো চলতে পারি না, আমার হয়তো বা মাইক্রো গাড়ি নেই, ঠিক আছে, আমার হয়তো মোটর সাইকেল নেই, ঠিক আছে, কিন্তু আমি সুস্থভাবে জীবনযাপন করতে পারতেছি। আমি লুঙ্গি পরে একটা টি শার্ট গায়ে দিয়ে বা আমি গামছা গলায় দিয়েও আমি চলতে পারতেছি। গ্রামে থাকার আর একটা উপকারিতা কি জানেন? এইটা হচ্ছে আমার জন্মস্থান, বা আপনারও গ্রামের জন্মস্থান আছে। জন্মস্থান জায়গায় যতই শত্রু থাক, যতই যাই থাক, যত খারাপ মানে মানুষই থাক, একটা জিনিস আছে কি জানেন? সেটা হচ্ছে যে এখানে দোকান খামার, আমাকে সবাই চেনে এই অত্র অঞ্চলে, এই অত্র ইউনিয়ন, এখানে কয়েকটা গ্রাম মিলে ইউনিয়ন হয়, সেই গ্রামের সবাই আমাকে চেনে, মনে করেন আপনাকেও চিনবে এরকম আপনার এলাকায়। তো দেখা গেল কোনো দোকানে গেলে আমাকে না বলবে না যে তোমাকে বাকি দেওয়া যাবে না, তুমি এটা হচ্ছে মানে তোমাকে দিব না, আমাকে অনায়াসে তারা দিবে। তারা জানে এখানকার সন্তান, এখানে ঘর বাড়ি, এখানেই থাকে, সুতরাং আজ না দেখ কালকে আমার টাকাটা দিবি। এটা একটা সুবিধা। আর গ্রামে থাকার সুবিধা হচ্ছে হয়তো ধান টান লাগালেন, সেই খড় হইলো, খড় দিয়ে গরু ছাগল লালন পালন করা গেল, এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট আমি মনে করি, গ্রামের একটা সুবিধা। এখন আবার বাচ্চা কাচ্চাও কিন্তু খোলামেলা মাঠে এরকম দৌড়ঝাঁপ করে হাত পা বড় করতেছে এবং শক্তিশালী হচ্ছে এবং মেধায় মানে ভালো হচ্ছে গ্রামের, এটা একটা সুবিধা। আচ্ছা, অসুবিধা যে নাই তা না, অসুবিধাও আছে। সেটা হলো ভালো শিক্ষক পাওয়া যায় না গ্রামে। আপনি বাচ্চা মানুষ করতে গেলে ভালো শিক্ষক আসলে পাওয়া দুষ্কর। কিন্তু এখন আর আগের যুগ নাই, এখন কারেন্ট চলে আসছে, এখন আপনার সব কিছুই আছে, রাস্তাঘাটও গ্রামে পাকা টাকা হয়ে যাচ্ছে, হ্যাঁ, সব কিছুই ভালো হয়ে গেছে। তো এখন চাইলে টাকা পয়সা যদি একটু ব্যয় করা যায় তো শিক্ষককে বাড়িতে এনে আনা সম্ভব আমি মনে করি। তো সব মিলিয়ে অনেক কিছু মানে ভেবে চিনতে আমিও কিন্তু জব করতাম, আপনাদের সাথে শেয়ার করছিলাম হয়তো, বা আমিও কিন্তু জব করতাম, হ্যাঁ, কিন্তু পরে আপনারা দেখছেন আমার আগের ভিডিওগুলো, যারা পুরান ভিডিও যেগুলো আছে সেগুলোতে দেখলে বুঝতে পারবেন আগে কিন্তু আমিও জব করতাম। পরে চিন্তা করে দেখলাম যে না, জবে যে শ্রমটা দেই সেই শ্রমটা যদি আমি গ্রামের বাড়িতে দেই তো আমি বাঁচবো, আমার সঙ্গে আমার পরিবার বাঁচবে। আচ্ছা, আর একটা আমার প্রতিবেশীও কিছুটা হলেও এর সুফল ভোগ করবে। কিভাবে সুফল ভোগ করবে? যেমন আপনারা আছেন, আপনারা আমার ভিডিও দেখেন, এখান থেকে আমার গ্রামে যখন কোনো বিপদ আপদ হয় আমি আপনাদের বলি, বলার পরে কি করেন আপনারা? আপনারাই কিছু সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দেন। তাতে কি হলো? গ্রামের অসহায় গরিব মানুষের একটু উপকার হলো, গ্রামের অসহায় মানুষ একটু মানে বাঁচতে পারলো। হ্যাঁ, এই তো, এটাও কিন্তু কম না, এটা আমি অনায়াসে স্বীকার করি যে আপনারা না থাকলে হয়তো বা আমার অস্তিত্ব থাকতো না। আপনারা আছেন বিধায়। এখন অনেকে প্রশ্ন করবেন যে ভাই অনলাইনের কি কাজ করেন, অনলাইনের কি কাজ করলে আমিও গ্রামে গিয়ে এইভাবে জীবনযাপন করতে পারবো? হ্যাঁ, দেখেন, অনলাইন বিশাল জগৎ, অনলাইনটা হচ্ছে বিশাল জগৎ, এখানে কাজের কোনো অভাব নেই। আপনার যেটা ভালো বোঝেন, যেটা ভালো পারেন সেটাই আপনি শিখতে পারবেন, যেটা আপনার ইচ্ছা। যেমন আমি আমার কথা বলি, আমি কন্টেন্ট রাইটিং করি। আমি কি করি? কন্টেন্ট রাইটিং। এখন অনেকেই আবার কন্টেন্ট রাইটিং কি সেটা বোঝেন না। আমি লেখালেখি করি অনলাইনে,
কি লেখেন? হ্যাঁ ঠিক আছে, আমি স্কুল কলেজে যে পড়াশোনাগুলো করতাম এরকম একটা ওয়েবসাইট করা আছে আমার। সেই ওয়েবসাইটে আমি সেগুলো হচ্ছে মানে এক কথা প্রাইভেট পড়াই, টিউশনি করাই, সেগুলো লিখে লিখে দিই, সেখান থেকে আমি কিছু টাকা পাই। আর ইউটিউবিং করি, এখান থেকে টুকটাক কিছু টাকা পাই। সব মিলিয়ে দেখা যায় যে 10, 12, 15 যাই হোক একটা অ্যামাউন্ট পাই, সেটা দিয়ে আমার সংসারটা আলহামদুলিল্লাহ চলতেছে। তা আসলে আশা বেশি ভালো না, বেশি আশা করলে, বেশি লোভ করলেই কিন্তু সমস্যা। এই জন্য আমি কোনো লোভ করি না, কোনো আশা করি না অতটা। আমার কপালে যেটা আছে আমি পাবো। তার মানে এটা না যে বাবা মা, ঘর বাড়ি, গ্রাম এগুলো সব ফেলে দিয়ে আমাকে কোটি কোটি টাকা ইনকাম করতে হবে, এইটা আমার ইচ্ছা মোটেও না। তবে কাকতালীয়ভাবে যদি কোনো দিন হয়ে যায় টাকা পয়সা, হবে, সমস্যা কোথায়? তো যাই হোক, অনেক কথাই বললাম আপনাদের সাথে। আপনারা আমাকে মতামত জানাবেন। আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন। আপনারা বিষয়টা হচ্ছে আমি কি বলতে চাচ্ছি এটা আপনারা জানতে চাচ্ছেন। তো আসলেই কাজের অভাব নেই। আমি যেমন গ্রাফিক্সের কাজ একটু টুকটাক করি, তারপরে হচ্ছে কন্টেন্ট রাইটিং কাজ করি, একটু ইউটিউবিং করি টুকটাক। হ্যাঁ, ইউটিউব থেকে আহামরি যে টাকা আসে তাও না, মানে 3-4টা জায়গা থেকে একটা সুন্দর একটা ছোট্ট একটা অ্যামাউন্ট আসে। যেমন ছোট্ট একটা তরকারি রান্না করলে সুন্দর গোছানো 4টে ভাত খাওয়া যায়, যেমন ভর্তা দিয়ে ভাত খাওয়া যায়, এইরকম আর কি আমার লাইফটা। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর অনলাইনে আপনারা কাজ শিখতে পারবেন, যেটা আপনি পছন্দ করেন, যেটা আপনি ভালো মনে করেন শিখতে পারবেন। শিখে আপনারাও চাইলে গ্রামে থেকে পরিবারকে দেখে আপনার খোলামেলা পরিবেশে একদম নির্মল এরকম নদীর কোলাহল মুক্ত বাতাস, হ্যাঁ, নির্মল বাতাস, ফ্রেশ বাতাস খেয়েও জীবনযাপন করতে পারবেন। তো এই জন্যে সবাইকে এটা মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে। এই হলো অবস্থা। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, এলআর অ্যাগ্রোর সঙ্গে থাকেন। এলআর অ্যাগ্রোর ভিডিওগুলো কেমন হয় সেটা জানাইন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন না অবশ্য করে দিয়েন। আর যারা দেখলেন লাইক করে দিবেন ভিডিওতে, আর মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। তো আজকে ভিডিও এ পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আল্লাহ হাফেজ।